এবার আমরা ইউনিট 3 শেষে যে এক্সারসাইজেসগুলো আছে সেগুলো আমরা করব। দেখো, প্রথমে কোয়েশ্চেন নাম্বার 7, এটি এমসিকিউ কোয়েশ্চেন্স। 7A-তে দেখো, দি ক্যাট সন্টার্স ডাউন হিজ ওন। এক্ষেত্রে অপশন 3 ব্যাকইয়ার্ড, এটি আনসার হবে। এবার এসো কোয়েশ্চেন নাম্বার বি, দি ক্যাট স্কিপস টু দি রুফ অফ অ্যান এমটি। এক্ষেত্রে অপশন 2 সেড, এটি আনসার হবে, কিন্তু সেড স্পেলিংটি ভুল আছে, SHADE এটা হবে না, স্পেলিংটা হবে SHED। এবার এসো সিয়ের দাগ, এক্সাইলড ইন এ নিউ ল্যান্ড দি ক্যাট উড হ্যাভ টু লার্ন নিউ। তাহলে আনসার হবে এক্ষেত্রে জিওগ্রাফি, অপশন 4 জিওগ্রাফি। এরপর কোয়েশ্চেন নাম্বার 8, এখানে কতগুলো সেন্টেন্স, সেগুলোকে কমপ্লিট করতে হবে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে। 8 কোয়েশ্চেন নাম্বার এটা দেখো, হোয়েন দি ফ্যামিলি গ্যাদার্স অ্যারাউন্ড দি ফায়ার দি ক্যাট। তাহলে দি ক্যাটের পরের অংশটা আমরা লিখবো, আমরা টেক্সটে পড়েছি, ক্যাজুয়ালি গোজ আউট অফ দি রুম, এটি হবে আনসার, ক্যাজুয়ালি গোজ আউট অফ দি রুম। বিয়েটা দেখো, দি ক্যাট ড্রুপস হিজ হেড নিয়ারলি টু হিজ পজ অ্যান্ড পর্যন্ত দেওয়া আছে, পরের অংশটা আমরা লিখব, সেন্ডস অ্যাক্রস এ কল টু হিজ কিন্ড্রেড, সেন্ডস অ্যাক্রস এ কল টু হিজ কিন্ড্রেড। কোয়েশ্চেন নাম্বার সি এসো, ক্যাটস গো ফর স্পোর্ট টু দি সাবারবান ব্যাকইয়ার্ড অ্যাজ পর্যন্ত বলা হয়েছে, তারপরের অংশটা আমরা আনসার লিখব, দে গেট ওল্ডার। এরপর কোয়েশ্চেন নাম্বার 9, এটি একটি কজ এফেক্ট চার্ট, যেটা আমাদের ফিল আপ করতে হবে। প্রথমে এর কোয়েশ্চেনটা দেখো, একটা কজ বলা হয়েছে, দি ক্যাট হ্যাজ মেনি এনিমিজ, বিড়ালের অনেক শত্রু থাকে, তার ফলে সে কী করে না, হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েজলেসলি, হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েজলেসলি। এরপর একটা এফেক্ট দেওয়া আছে, দি ক্যাট স্ট্রেচেস হিমসেলফ এ ফিউ টাইমস, কয়েকবার সে নিজের শরীরটাকে প্রসারিত করে নেয়, কেন করে, কজটা কি? তাহলে আনসার বলবো আমরা, হি ওয়ান্টস টু সি ইফ এভরি মাসল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, হি ওয়ান্টস টু সি ইফ এভরি মাসল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার। কোয়েশ্চেন নাম্বার সিতে একটা কজ আছে, দেখো, দি ক্যাট নোজ হিজ ফ্রেন্ড, দি ক্যাট নোজ হিজ ফ্রেন্ডস অ্যান্ড এভরি ল্যান্ডমার্ক, বিড়াল তার বন্ধুদের চেনে এবং সমস্ত ল্যান্ডমার্কগুলোকে চেনে, তার ফলে সে কী করতে চায়, হি ডাজ নট লাইক টু লিভ দি কান্ট্রি অ্যান্ড দি ল্যান্ড, হি ডাজ নট লাইক টু লিভ দি কান্ট্রি অ্যান্ড দি ল্যান্ড। এরপর কিছু গ্রামার কোয়েশ্চেন আছে। প্রথমে দেখো, কিছু স্প্লিটিং আছে, অর্থাৎ কতগুলো সেন্টেন্স দেওয়া আছে যেগুলোকে ভেঙে 2 বা তার বেশি সিম্পল সেন্টেন্সে পরিণত করতে হবে প্রত্যেকটা সেন্টেন্সকে, অর্থাৎ প্রতিটা সেন্টেন্সকে ভেঙে 2 বা তার বেশি সিম্পল সেন্টেন্সে পরিণত করতে হবে। এখন সিম্পল সেন্টেন্স করতে হবে, কথাটার অর্থ হলো প্রতিটা ভেঙে দেওয়া সেন্টেন্সের মধ্যে একটি করে মেন ক্লজ থাকবে, আর একটি ক্লজ থাকবে মানে হলো তার মধ্যে একটি ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে প্রথমেই আমরা দেখব যে প্রদত্ত সেন্টেন্সের মধ্যে কতগুলো ভার্ব আছে, প্রত্যেকটা ভার্বকে নিয়ে আমরা একটা করে সেন্টেন্স করতে পারি, কিন্তু মনে রাখতে হবে যে ওই ভেঙে দেওয়া সেন্টেন্সগুলোকে একটা সিকোয়েন্সে লিখতে হয়, অর্থাৎ পর লিখতে হয়, যে ঘটনাটা আগে ঘটেছে সেটা প্রথম, যেটা পরে ঘটেছে সেটা পরে, এরকম, এবং দাগ নাম্বার দিয়ে লিখতে হবে। যেমন ধরো কোশ্চেন নাম্বার এ, দে পোস্টপোন্ড দেয়ার ভিজিট অ্যাজ দি প্রোগ্রাম ওয়াজ কল্ড অফ। এক্ষেত্রে দেখো দুটি ভার্ব আছে, পোস্টপোন্ড এবং ওয়াজ কল্ড অফ। নিশ্চয়ই বুঝতে পারছো, ওয়াজ কল্ড অফ বা বাতিল হয়ে গেল, এটা প্রথম ঘটেছে, পোস্টপোন্ড বা থামিয়ে দেওয়া হলো বা বন্ধ করে দেওয়া হলো, এটা পরে ঘটেছে। তাহলে আমরা শেষ অংশটি প্রথম সেন্টেন্স করব। কোশ্চেন নাম্বার এ, দাগ নাম্বার, আবার একটা দাগ নাম্বার দাও 1, দিয়ে লেখো, দি প্রোগ্রাম ওয়াজ কল্ড অফ। এরপর দাগ নাম্বার 2 লেখো, 2-এর দাগ দাও, দিয়ে লেখো, দে পোস্টপোন্ড দেয়ার জার্নি। তাহলে দি প্রোগ্রাম ওয়াজ কল্ড অফ, দে পোস্টপোন্ড দেয়ার জার্নি। বিয়েটা দেখো, হ্যাভিং ফট দি ব্যাটল হি রিটার্নড ভিক্টোরিয়াস। এক্ষেত্রে হ্যাভিং ফট দি ব্যাটল, এই বিষয়টা আগে ঘটেছে, তাহলে এটাকে আমরা প্রথম সেন্টেন্স করব। সম্পূর্ণ সেন্টেন্স করলে এরকম হবে, হি ফট দি ব্যাটল, এটা দাগ নাম্বার 1, আর দাগ নাম্বার 2 তাতে হবে হি রিটার্নড ভিক্টোরিয়াস, হি ফট দি ব্যাটল হি রিটার্নড ভিক্টোরিয়াস।
এবার সিয়ের দাগেরটা দেখো, হি পোর্ড সাম ওয়াটার ইনটু দি গ্লাস অ্যান্ড ড্র্যাঙ্ক ইট। তাহলে এটা পরপরই আছে, আমরা একের দাগ দিয়ে লিখবো হি পোর্ড সাম ওয়াটার ইনটু দি গ্লাস, তারপর দুইয়ের দাগ দাও, দিয়ে লেখো হি ড্র্যাঙ্ক দি ওয়াটার। হি পোর্ড সাম ওয়াটার ইনটু দি গ্লাস, হি ড্র্যাঙ্ক দি ওয়াটার। এবার ডিয়েরটা দেখো, হি ওয়াজ অ্যাফ্রেড লেস্ট হি বি প্রুভড গিলটি। এক্ষেত্রে 1 নম্বর দাগ দিয়ে বলতে হবে হি মাইট বি প্রুভড গিলটি। এরপর 2 নম্বর দাগ দিয়ে লেখো হি ওয়াজ অ্যাফ্রেড। ঠিক আছে, এরপর কতগুলো জয়নিং আছে, দুটো করে সেন্টেন্স দেওয়া আছে যেগুলোকে জয়েন করতে হবে। ইনস্ট্রাকশনটা দেখো, জয়েন দি ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস ইনটু এ সিঙ্গেল সেন্টেন্স। এগুলোকে সিঙ্গেল সেন্টেন্স করতে হবে। ঠিক আছে, প্রশ্নটি খেয়াল করো, জয়েন দি ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস ইনটু এ সিঙ্গেল সেন্টেন্স। এই দুটো করে সেন্টেন্স দেওয়া আছে, এগুলোকে যুক্ত করে একটা সিঙ্গেল সেন্টেন্স করতে হবে। এখন এই সিঙ্গেল সেন্টেন্স করতে হবে মানে তুমি সেন্টেন্সটি সিম্পল সেন্টেন্সও করতে পারো, কমপ্লেক্স সেন্টেন্সও করতে পারো, কিন্তু কম্পাউন্ড কখনোই করা যাবে না। তো আমরা সিম্পল সেন্টেন্স করতে পারি। প্রথমটা দেখো 11 কোয়েশ্চেন নাম্বার 11A বলা হয়েছে হি ইজ ওয়াইজ, হি ইজ ব্রেভ। তো আমরা এইভাবে বলতে পারি হি ইজ ওয়াইজ অ্যাজ ওয়েল অ্যাজ ব্রেভ, কিংবা হি ইজ ওয়াইজ অ্যাজ ওয়েল অ্যাজ ব্রেভ, বিসাইডস বিইং ওয়াইজ হি ইজ ব্রেভ, এটাও বলা যায়। বিসাইডস বিইং ওয়াইজ হি ইজ ব্রেভ। এবার দেখো বিয়েরটা, মাই গ্র্যান্ডফাদার লিভস ইন এ বিগ হাউস, দি হাউস ইজ বাই দি রিভার। তুমি যদি সিম্পল সেন্টেন্স করো, মাই গ্র্যান্ডফাদার লিভস ইন এ বিগ হাউস বাই দি রিভার। আর এটাকে যদি আমরা কমপ্লেক্স করি, মাই গ্র্যান্ডফাদার লিভস ইন আ বিগ হাউস হুইচ ইজ বাই দি রিভার। ঠিক আছে, সিয়েরটা দেখো, আই গট এ নিউ বুক, আই ফেল্ট হ্যাপি। তাহলে সিম্পল সেন্টেন্স করলে আই ফেল্ট হ্যাপি টু গেট এ নিউ বুক, আই ফেল্ট হ্যাপি টু গেট এ নিউ বুক। আর যদি কমপ্লেক্স করি তাহলে আই ফেল্ট হ্যাপি বিকজ আই গট এ নিউ বুক, এটা কমপ্লেক্স হয়ে গেল। আর ডিয়েরটা দেখো, মুস্কান ইজ সিক, সি কুড নট অ্যাটেন্ড দি ফাংশন। যদি আমরা সিম্পল করি, মুস্কান কুড নট অ্যাটেন্ড দি ফাংশন ফর হার ইলনেস, মুস্কান কুড নট অ্যাটেন্ড দি ফাংশন ফর হার ইলনেস। আর এটাকে যদি আমরা কমপ্লেক্স সেন্টেন্স করতে চাই তাহলে মুস্কান কুড নট অ্যাটেন্ড দি ফাংশন বিকজ সি ইজ সিক। ঠিক আছে, এরপরে একটা রাইটিং স্কিল আছে, দেখো এখানে একটা নোটিস লিখতে হবে। সাপোজ ইউ আর দি সেক্রেটারি অফ এ ক্লাব হুইচ হ্যাজ ডিসাইডেড টু ওপেন এ লাইব্রেরি, রাইট এ নোটিস উইদিন 100 words টু দি মেম্বার্স অফ ইউর ক্লাব ইনভাইটিং দেম টু অ্যাক্টিভলি জয়েন দিস প্রোগ্রাম বাই ডোনেটিং বুকস ফর দি লাইব্রেরি। এই প্রশ্নটি তোমরা কেউ কেউ গ্রুপের মধ্যে পাঠিয়েছিলে এবং এটার উত্তর লিখে দেওয়া হয়েছে। সুতরাং এটা এখানে আমি আর লিখছি না বা এটা নিয়ে আর কোনো আলোচনা করছি না। তো আমার পরবর্তী ক্লাসে আমি এই ধরনের কিছু গ্রামার এবং এই রকমই কিছু রাইটিং স্কিল তোমাদের হোমওয়ার্কের জন্য দেব, সেগুলো তোমরা করবে, সম্ভব হলে গ্রুপের মধ্যে পোস্ট করে আমাকে দেখাবে, খাতায় লিখে রাখবে, পরবর্তীকালে যখন স্কুল খুলবে তখন সেগুলোকে তোমরা কারেকশন করে নেবে। ঠিক আছে।